আজকে হচ্ছে দামালের টিকিট আমরা ৩টায় ছেড়েছি এবং একদম ঘড়ি ধরা ৩টা ৪-এর মধ্যে হচ্ছে পুরো সবগুলো টিকিট শেষ হয়ে গেছে মাত্র ৪ মিনিটে। লাইন দিলাম প্রায় ৯টার দিকে, উনি আসছে প্রায় ৯:৩০টার দিকে, এই পর্যন্ত আমি লাইনে। এই যে বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা দিয়ে এই যে একটা মজা, এটা তো পাওয়া যাচ্ছে না নেটফ্লিক্সে। আমার ভাষার চলচ্চিত্র নর্মালি হচ্ছে যে একদম দুই বাংলার, ওপার বাংলা এবং এপার বাংলার হচ্ছে সিনেমা নিয়ে তৈরি হয় এবং বাংলাদেশের অনেক পুরাতন অনেক সিনেমা হচ্ছে আমাদেরকে দেখানোর সুযোগ হয়। যেমন আমাদের আগামীকাল শো আছে হচ্ছে আবার তোরা মানুষ হয়। এই সিনেমাটি গত 29 বছরে দেখানো হয়নি, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আগামীকাল দেখাচ্ছি। তো এই লক্ষ্যেই যে মানে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা মানুষজন আছে তারা হচ্ছে বাংলা ভাষার চলচ্চিত্রটা দেখবে এবং সেটি দেখতে হচ্ছে ইন্সপায়ার হবে। যেমন আমাদের লক্ষ্য হচ্ছে বেটার পিপল বেটার ভিউয়ার, মানে ভালো সিনেমা দেখবে এবং ভালো মানুষজন তৈরি হবে আর কি। এই লক্ষ্যে আমরা সিনেমা দেখাচ্ছি। বিগত সবগুলো বছরের তুলনায় এবার আমরা অনেক বেশি সাড়া পেয়েছি বলা যায়। যেমন হচ্ছে যেদিন হাওয়ার শো ছিল গত 6 ফেব্রুয়ারি, সেদিন আমরা সকাল থেকে টিকিট ছেড়েছিলাম এবং 12টার মধ্যে টিকিট শেষ হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা মানুষকে বসার মানে জায়গা দিতে পারিনি, এরকম হয়েছে। এবং আজকে হচ্ছে দামালের টিকিট আমরা ৩টায় ছেড়েছি এবং একদম ঘড়ি ধরা ৩টা ৪-এর মধ্যে হচ্ছে পুরো সবগুলো টিকিট শেষ হয়ে গেছে মাত্র ৪ মিনিটে। হাওয়া মুভি ছিল, ওইটা চাইছিলাম কিন্তু টিকিট পাই নাই। তো ভাবলাম যে দামালটা অবশ্যই দেখা উচিত, কারণ হচ্ছে এর আগে ফেসবুকে অনেক এটা সম্বন্ধে আলোচনা সমালোচনা সব কিছুই দেখেছি আমরা, যার জন্য ওইটার প্রতি আগ্রহটা একটু বেশি জাগলো আর কি দামাল। তো এরই প্রেক্ষাপটে ভাবলাম যে টিকিট একটা কেটে নিই। তো সকালে সবার আগে চলে আসছি, লাইন দিলাম প্রায় ৯টার দিকে, উনি আসছে প্রায় ৯:৩০টার দিকে, এই পর্যন্ত আমি লাইনে দাঁড়ানোর পরে ওইখান থেকে পরে 4টা টিকিট পেয়েছি। যদিও ওদের সিস্টেমটা হচ্ছে যে একজনের সর্বোচ্চ 4টা টিকিট পাবে। তো আমার মনে হয় যে এই যে অনুষ্ঠান যে শুরু করছে ওরা, ওটা আসলে খুব ভালো একটা দিক। কারণ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে মুভি দেখার সুযোগ পাই না কিন্তু ক্যাম্পাসের থেকে। আর প্লাস আরেকটা বিষয় হচ্ছে সিনেমা হলে গিয়ে মুভি যদি দেখি আমরা, ওখানে কষ্ট অনেক বেশি পড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এখানে মাত্র 50 টাকা টিকিটে, সেটা আমাদের যারা স্টুডেন্ট আছে ওদের জন্য খুবই সাশ্রয়ী রেট আর কি। অ্যাকচুয়ালি সুদিন ফিরে আসছে কিনা বলবো না, বাট এখন যে ইনফ্লুয়েন্স, এখন তো ওটিপি চলে আসছে, তারপরে মুভি রিলিজ হওয়ার সাথে সাথে নেটফ্লিক্সে চলে আসতেছে। তারপরও মানুষজন যে হলে যাচ্ছে তার পিছনে রিজন হচ্ছে রায়হান রাফি এবং মোস্তফা সরোয়ার ফারুকীর মতো নির্মাতারা, যারা অ্যাকচুয়ালি নতুন কন্টেন্ট দিচ্ছে আমাদের, যেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে হলে যাওয়ার জন্য। আদারওয়াইজ আমি বসে নেটফ্লিক্সে মুভি দেখতে পারি, বাট এই যে বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা দিয়ে এই যে একটা মজা, এটা তো পাওয়া যাচ্ছে না নেটফ্লিক্সে। এবং এটার জন্য রায়হান রাফিকে ধন্যবাদ, মোস্তফা সরোয়ার ফারুকীর মতো নির্মাতাদের ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফিল্ম সোসাইটি থেকে এটা যেহেতু তারা অনুষ্ঠানটা আয়োজন করছে, তো আমাদের নিজেদেরও ভালো লাগতেছে। আমরা ছাত্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে আসছি ফিল্ম, ভালো লাগতেছে, সব মিলে ভালো লাগতেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।